আসসালামু আলাইকুম। নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই। ইউনিটি ইজ এ স্ট্রেংথ, একটা কথা আছে সব জায়গায়, এটা সব জায়গায় প্রযোজ্য। পারিবারিক লাইফ থেকে শুরু করে রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সব জায়গাতেই, সামাজিক বলয়েও। আজকে নতুন প্রধানমন্ত্রী, উড বি প্রাইম মিনিস্টার, যেটাকে আমরা বলি প্রাইম মিনিস্টার ইলেক্ট তারেক রহমান সাহেব, উনি জামায়াতের আমিরের বাসায় গিয়েছেন, এই দেখেন আপনারা, এবং আরও দুজনের বাসাতেও গিয়েছেন। তো এই বাসাতে যাওয়ার পরে ওনার এই যে আমরা ঐক্য দেখতে পাচ্ছি, এই যে নির্বাচন পরবর্তী যে আমাদের টুইস্ট আমরা দেখলাম, তার বাইরে এগুলাই আগামী, যদি এই সম্পর্কটা অটুট থাকে, আগামীর বাংলাদেশ নির্ধারণ করবে, এবং আগামীর বাংলাদেশ এভাবেই প্রতিষ্ঠা হবে। ভারতীয় এই প্রভাবমুক্ত, আগ্রাসন মুক্ত, সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাসী একজন মানুষ বা সরকার বা রাজনৈতিক ব্যবস্থা গড়ে উঠুক, এবং এই ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ পৌঁছে যাক নতুনত্বের আপনার আপনার এই এই হিমালয়ে। এটাই আমরা চাই। এবং এটা যদি অটুট থাকে, নিশ্চয়ই বাংলাদেশের দুশ্মন যারা আছে তারা নিশ্চয়ই তারা ভাববেন বাংলাদেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র করার আগে চিন্তা করবে। কেননা এই দুইটা দলের ঐক্যটা, আমি বারবার বলে আসছি 5th of August পরে, ঐক্যটাই যদি ঠিক থাকে, বাংলাদেশ বাংলাদেশের উত্থান কেউ আটকাতে পারবে না। ওই জায়গাতে যদি ক্র্যাক সৃষ্টি হয়, বিপদ বাড়বে নয়, ধ্বংস করে দিতে পারে আমাদের সম্ভাবনা সব কিছুকে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ওয়ান্স অ্যাগেইন কংগ্রাচুলেশনস টু নিউলি ইলেক্ট প্রাইম মিনিস্টার এবং হিজ গ্যাস্টার। এই যে চাওয়া এবং এই যে একটা সেন্টিমেন্ট, এটাই বিরোধী দল তারা ভূমিকা পালন করুক, সরকার চালক দুর্নীতিমুক্ত, সত্যিকার অর্থে দুর্নীতিমুক্ত এবং ভারতীয় আগ্রাসন মুক্ত একটি বাংলাদেশ আমরা চাই। দ্যাটস হ্যাভ এ বেটার ফিউচার। দ্যাটস হোয়াট ইট ইজ। হ্যাভ এ ব্লেসড। আসসালামু আলাইকুম।